হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গরমের দিনের দারুণ একটি রেসিপি দেখাবো। গরমের দিনের সবজি পটল, সেই পটল দিয়ে পটল এবং আলুর একেবারে কোনো রকম মাছ টাছ ব্যবহার করা ছাড়া একটা পাতলা ঝোল করে দেখাবো, যেটা খেতে অনেক মজা লাগবে। অনেকে ভাজি ভর্তা এগুলো খেতে পছন্দ করেন না, তারা ঝোলের তরকারি পছন্দ করেন। বিশেষ করে তাদের জন্য এই রেসিপিটি এবং অত্যন্ত সহজে রান্নাটা। আমি প্রথমে এখানে 300 গ্রামের মতো পটল নিয়েছি। পটল নিয়ে পটলগুলোকে একেবারে ছিলে নিয়েছি, আর আলু নিয়েছি, ছোট ছোট আলু। আলুগুলোকে ছিলে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নিব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। এভাবে। এই সবজিটি আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। আমার ছেলেপেলেরা পটলের ভাজিটা খেতে পছন্দ করে না, কিন্তু এরকম ভাবে ঝোল করে দিলে তারা খেতে ভীষণ পছন্দ করে। 3 ভাগে এভাবে করে নিলাম। এভাবে কেটে নিয়েছি পটল। এবার আমি আলুগুলোকেও কাটবো। আলুগুলোকে কেটে নিচ্ছি পটলের মতো করেই, এভাবে একটু পাতলা করে। এভাবে, যেহেতু এটা ছোট, এভাবে দিয়ে এভাবে সবগুলো আলুও কেটে নিলাম। এটা আমি খুব সহজেই রান্নাটা করিয়ে দেখাবো। একবার ধুয়ে নিয়েছি, আর একবার একটু ধোয়া যায়। যেহেতু একবার ধুয়ে নিয়েছিলাম, আমি শুধু একবার ধুয়ে নিলাম। পটলের তরকারিটা রান্নার জন্য একটি কড়াই নিয়েছি, নিয়ে সেটাই গরম করে নিলাম। তার মধ্যে 3 টেবিল চামচের মতো তেল দিলাম। এবার এর মধ্যে আধা চা চামচ জিরা ছেড়ে দিলাম, আর 1 চিমটি কালো জিরা দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম এখানে 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। এক চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচের চেয়ে একটু কম মরিচ গুঁড়া দিলাম, আধা চা চামচ ধনে গুঁড়া দিলাম, আধা চা চামচ জিরা গুঁড়া দিলাম। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে খুবই কম মশলা ব্যবহার করছি। 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে পটল এবং আলু ছেড়ে দিচ্ছি। 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরমের দিনে এরকম পটল আলুর ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে। এখন কিন্তু এই গরমের দিনে আমরা ফুলকপি বাঁধাকপি আমাদের খাওয়া উচিত না, আর খেতে ভালোও লাগে না। যাই হোক, যখন তখন এই সিম্পল এই রান্নাটা কিন্তু আমরা করে নিতে পারি। দেখুন শেষ পর্যন্ত কতটা সহজ করে আমি রান্নাটা করে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি 5-7 মিনিট পর ফিরলাম। পটল এবং আলু কষিয়ে নিলাম। দেখুন অনেকটাই কমে এসেছে। পটল থেকে তেমন পানি বের হয় না। সুন্দরভাবে কষানো হয়ে গেল আমার। ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। যে যতটা পাতলা ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিবেন। আর সবজি সেদ্ধ হতে আসলে তেমন কোনো সময় লাগে না। আর এটা যেহেতু 5-7 মিনিট কষিয়ে নিয়েছি, 5 মিনিটের মতো, তাই বেশিক্ষণ লাগবে না। এবার আমি চুলার আঁচটা মাঝারি চেয়ে বাড়িয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পর ফিরলাম, একটু দেখে নিচ্ছি। আর চুলার আঁচটা আগের চেয়ে একটু কমিয়ে রাখছি। লবণটা দেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে লবণ আর একটু লাগবে। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। আরো 5 মিনিট পর ফিরলাম। আমার এটা এরকম পাতলা ঝোলে রাখবো। দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে, আর পটল তো সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এখন আমি নামানোর আগে এর মধ্যে আমার গাছের
পুদিনা পাতা দিব। আজ ধনিয়া পাতা নেই, সেজন্য পুদিনা দিচ্ছি। এটা যে দিতেই হবে এমন না, পুদিনার ফ্লেভারটা অনেক সতেজতা তৈরি করে, গরমের দিনে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, আবার অনেকে পুদিনা সহ্য করতে পারে না পুদিনার ফ্লেভারটা, তারা দেবেন না। 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। আমি 1 মিনিট পর ফিরলাম। আমি এর মধ্যে অল্প ঝাল দিয়েছিলাম, এর মধ্যে বেশ কয়েকটা কাঁচামরিচও একটু দিয়ে দিলাম, সবুজ আর লাল কাঁচামরিচ, সেটা আমার গাছের কাঁচামরিচ। আমার রান্না হয়ে গিয়েছে, চুলাটাও বন্ধ করে দিলাম। কত সহজে আমি রান্নাটা করে ফেললাম। এটা কিন্তু সাদা ভাতের সাথে খুবই চমৎকার লাগে। তাছাড়া এটা শুধু সাদা ভাত না, আপনি এটা রুটির সাথেও খেতে পারেন, খুব মজা লাগে সবজি হিসেবে। সকালে পরোটার সাথেও বেশ ভালোই যায়। আশা করি আপনাদের এই রেসিপিটি অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট এবং লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।